এই টেনশন তো এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। লোকাল থানা ওটা দেখছে তো, ইমাম সাহেবদেরকে তো বলেছে তো, লোকাল থানা আছে, ইমাম সাহেবদেরকে বলে সব দেখেছে তোরা। দেখুন এখন সময় স্বল্প, আমি একটা ভ্যাকেশন আসবে, এই ভ্যাকেশন মানে ওদের একটা ছুটি পড়বে কোর্টের ছুটির পরে আমি একটা খেলা খেলবো, এটুকু বলে যাচ্ছি। এই নিয়ে এত এত টেনশন তো, এই টেনশন তো এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। এখন কিছু করার নেই, সময় স্বল্প। কোর্ট একটা অর্ডার, আমার গাড়িতে অর্ডার কপিও আছে, 1950 সালের আইন ছিল, 2018-তে একটা মামলা হয়েছিল, তার বেসিসে যে গাইডলাইন দিচ্ছে, যেটা আইন আছে আইনের বাইরে আমি যেতে পারবো না, সেটাকে মান্যতা দিয়ে চলবেন। তবে একটা কথা আমি জোর গলায় বলে যেতে পারি, আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দইবেন নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। আইন হয়েছে জবাহ করা যাবে না, বলি দেওয়া যাবে না, মাথায় থাকবে তো এটা। যতক্ষণ আপনি জবাহ বলি করছেন, কারো ক্ষমতা নেই সেটাকে আপনাকে আটকানোর। বুঝতে পারছেন কি বলছি? এটুকু মাথায় রেখে দিন। তবে একটুকু কথা, বিতর্কে জড়ানোর প্রয়োজন নাই। বিতর্ক করতে চাইছে। এখন প্রশ্ন করা দরকার শুভেন্দু বাবুকে, মুখ্যমন্ত্রীকে, যে বলুন তৃণমূলের আমলে যে পঞ্চায়েতের মেম্বার থেকে, প্রধান থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের যারা আছে, ওদের বিরুদ্ধে কবে কমিশন বসাবেন, চোরগুলোকে কবে জেলের মধ্যে ঢুকাবেন। তার পরিবর্তে কি করাচ্ছে সেটা না প্রশ্ন ওঠে। কারণ আর পুরাতন একটা ভাব আছে জানেন তো, পুরাতন প্রেম বলে মাঝে মধ্যে চেগে ওঠে। পুরাতন প্রেম নয়, 2020 সাল পর্যন্ত প্রেম করেছে, মানে একসাথে ছিল, এখন ডিটাচ হয়েছে, তো পুরাতন প্রেমকে ভুলতে পারছে না। ওই জন্য তো দুর্নীতিগ্রস্ত গুলোকে জেলে ঢুকানোর দরকার, তার পরিবর্তে এখন এই নিয়ে আপনাকে মজিয়ে রাখতে চাইছে। যারা 2026-এ নির্বাচনে আমাদের ভোট দিতে বারণ করেছে, তারাই আজকে বলছে নওশাদ সিদ্দিকী কথা, তারাই আমার আজকে সমালোচনা করছে। করতে দিন তাদের, এখন তাদের পেমেন্ট আসছে কি বলতে পারবো না। কালীঘাট থেকে আগে পেমেন্ট আসতো, এখন আসছে কি বলতে পারবো না, হয়তো বিনা পেমেন্টই চালাচ্ছে। তারপরেও বলছি, সমালোচনাকে আমি গ্রহণ করি, সমালোচনা করা ভালো, সমালোচনা করলে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো, কিন্তু নন ইস্যুকে ইস্যু বানিয়ে উচিত নয়। ইস্যু ভিত্তিক সমালোচনা করা আমি পক্ষে। তাই আপনাদেরকে সত্যি বলছি, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে রাজ্যের মানুষ কিন্তু 80টার দিকে আর তাকাচ্ছে না, তাকাচ্ছে কোথায়? ভাঙড়ে। কোথায় তাকাচ্ছে? ভাঙড়ে। সাথে আশার আলো। আগে আমাকে ইনকিলাব জিন্দাবাদ একাই বলতে হতো, এবার আমি যদি ইনকিলাব বলি, রানাদা বলবে জিন্দাবাদ, বা রানাদা বলবে, মোস্তাফিজুদ্দা বলবে ইনকিলাব, আমি কি বলবো? জিন্দাবাদ। মানে আমার সাথে গলা মিলানোর একটা লোক পাওয়া গেছে আমাদের জোটের। আরো অন্যরা এসছে, জোটের বাইরে এসেছে, কিন্তু আমরা আমার জোট নিয়ে ভাববো তো নাকি। লড়াই যখন কাঁধে কাঁধ মিলে একসাথে করেছি, সেই সময় আমার পাশে যারা ছিল না, এখন অত তাদের ভেবে লাভ নেই। তখন আমি আর বামপন্থীরা ছিলাম, বামপন্থীদের পক্ষ থেকে একজন এসছে, আমি আইএসএফের পক্ষ থেকে গিয়েছি। তাই বন্ধুগণ, আপনারা নিশ্চিন্তে থাকবেন। আরো সহজ হবে যে আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমায় না হাসতে হাসতে ছুরি চালায়, আপনারা বুঝতে পারবেন। কালকে বুঝতে পেরেছেন তো নাকি ভিডিওটা? আমি কিন্তু হাসি বলেছি, আমি ঝগড়া ঝামেলা করি না ওর ভিতরে, এটুকু বলে রাখছি। হাত পা ছোড়াছুড়ি আমি করতে পারি না, আমি মিষ্টিমুখী কথা বলি, কিন্তু যেগুলো বলি টু দা পয়েন্ট বলি। যার যেখানে ব্যথা পাওয়ার সে ঠিক সেখানে ব্যথা পায়। যারা তিলজলার বুল্ডুজার নিয়ে কথা বলছে, তাদের নেতা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর ভাঙড় ভোট দিয়ে পাঠিয়েছে, বুল্ডুজার আটকেছে, কোর্টের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে এসেছে। হ্যাঁ, এটাও বলার টাইম আছে। কখন? রাজ্যপালের ভাষণ হয়। একজন সংসদীয় রীতিনীতি এরা জানে না তো, তোলাতেই তো ব্যস্ত ছিল। পরে জমিটা কিভাবে দখল করে নেব, বিধবা ভাতা থেকে কাটিং কিভাবে করব, বার্ধক্য ভাতা থেকে কাটিং কিভাবে করব, এতেই এরা ব্যস্ত ছিল। যে অ্যাকচুয়াল কি বিধানসভার মধ্যে কিভাবে বিধানসভা হাউস চলে এরা জানে না। ওই সমালোচনার জায়গাটা কোথায়? কালকে ছিল শুধু ধন্যবাদ জ্ঞাপন, কিন্তু যখন সবাই একটু একটু করে বলছিল, আমি একটু তুলে দিলাম। ওটা রাজ্যপালের ভাষণের ওপরে এই আলোচনাগুলো করতে হয়। হ্যাঁ, তো
আলোচনা করব, বলে যাচ্ছি। আমি যদি ভুলে যাই মনে করিয়ে দেবে রাজ্যপাল ভাষণের যখন দেবে। তারপরে স্বপ্না বর্মন তৃণমূলের প্রার্থী হয়েছিল, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ প্লেয়ার, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রাজ্যপাল ভবন ভাষণের সময় আমি এটা নিয়ে চর্চা করব, ছাড়বো না তো আমি। ওরা কি বলে আপনার তিলজলার ঘটনা চর্চা করব, ধর্মস্থান আক্রান্ততে চর্চা করব, কমরেডদের পার্টি অফিস ভেঙে দিয়েছে চর্চা করব, আমাদের নামে মিথ্যা কয়েক জায়গায় মামলা দিয়েছে চর্চা করব। ছাড়ার জায়গা নাই, কিন্তু সেটা তারা জায়গা আছে। তোমরা বিধানসভায় আলোচনা হচ্ছে, বিধানসভায় আলোচনা হচ্ছে কি মাছ নিয়ে। আমি যদি বলি আলুর দাম কম, লোক পাগল বলবে না আমাকে? কি বলছি বুঝতে পারছেন? হয়তো আলোচনা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে, আমি তখন যদি বলি ভাঙড়ে বেশ কিছু, এই ভাঙড়ে কৃষিভিত্তিক এলাকা, ভাঙড়ের ফসলগুলো যাতে ভালো করে হয় সেটা নিয়ে আলোচনা করে লোক পাগল বলবে না? প্রত্যেকটা বিষয় আলোচনার জন্য একটা টাইম থাকে। এই বিষয়টা আলোচনা হবে। শিক্ষা 3 ঘন্টা থাকলো, 1.5 ঘন্টা শাসক পাবে, 1.5 ঘন্টা বিরোধীরা পাবে। তার মধ্যে আমি নওশাদ সিদ্দিকী হয়তো 5 মিনিট টাইম পেলাম। তা শিক্ষা নিয়ে আমাকে বলতে হবে তো। এবার শিক্ষা নিয়ে বলতে গেলে ভাঙড়ে একটা গার্লস কলেজ দিতে হবে, এই দাবিটা উঠবে। তো ভাঙড়ে শিক্ষা নিয়ে বলতে গেলে হিমঘর চালু করতে হবে। যদি বলে পাগল নাকি রে? প্রত্যেকটা জিনিসের সময় আছে, নির্দিষ্ট টাইম আছে, এবং নির্দিষ্ট টপিকের উপর আলোচনা করতে হয়। কিন্তু নওশাদকে দেখতে পারেনি, যাকে না দেখতে পারে তার চলন বেকা। এখন আমার পেছনে তারা পড়ে আছে, পড়ে থাকুক। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আপনারা যারা আছেন সাধারণ মানুষজন, আমি অল্প সংখ্যক মানুষ নিয়ে এই জন্যই করেছি যে সরাসরি আপনারা আমাকে এসে বলতে পারেন সমস্যা কি। প্রশ্ন করা এখন দরকার যে কবে শিক্ষক নিয়োগ হবে স্কুলে, কবে। এই আমাদের দেখছিলাম একটা হসপিটালে রাজ্যের এক মন্ত্রী মহাশয়া গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, এইটা নয় কেন, সেইটা নয় কেন, হ্যান কেন না কেন। খুব ভালো কথা, কিন্তু সুইপার যারা পরিষ্কার যারা করবে, প্রায় 40% শূন্য পদ আছে। পরিষ্কার করার লোক লাগবে তো, তবে তো পরিষ্কার হবে। এই যে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি, পাবলিক ডোমিনেও দাবি তুলেছিলাম যে বিধানসভায় বিধায়করা কি বলছে সরাসরি রাজ্যের মানুষ দেখুক। তো গতকালকে শুভেন্দু অধিকারী মহাশয় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন এবার থেকে বিধানসভায় বিধায়করা কি করছে না করছে সরাসরি দেখতে পাবে। এটা ভালো জিনিস না খারাপ জিনিস ভাই? তো শুভেন্দু অধিকারী মহাশয় তথা মুখ্যমন্ত্রী ভালো জিনিসটা করেছে, তো ভালোকে ভালো বলবো না খারাপ বলবো ভাই? আর দাবিটা তো আমাদের দীর্ঘদিনের, তাই ওনাকে ধন্যবাদ মানে কি এটাকে কৃতজ্ঞ জানিয়েছি, ওয়েলকাম জানিয়েছি যে এই যে ব্যবস্থাটা নিয়ে আসছেন এটাকে স্বাগত জানাচ্ছি। এটা আবার কিছু তৃণমূলের ভাইদের বুকে যন্ত্রণা হচ্ছে, মানে এটা ওনারা বুঝাতে চাইছে। শুভেন্দু অধিকারী যদি বলে সূর্য পূর্বে উঠে পশ্চিমে অস্ত যায়, তাহলে নওশাদ সিদ্দিকীকে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায়। বুঝতে পারছেন না? মানে ওরা বিরোধী করতেই হবে। আরে ভাই বিরোধিতা করবো অবশ্যই, ভুলের গুলো করবো তো, সময় অনেক আছে। অনেকে বলছে তিলজলার বুল্লুজান নিয়ে কেন কথা বললো না, এটা